আগামীকালকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। ওনাকে বিষ পান করায় আপনার শহীদ করে দেওয়া হয়েছিল। এইদিকে কুফাবাসীরা একটা নয় দুইটা নয়, বাবা আপনার রাবিরা বর্ণনা করেছে 150 খানা আপনার চিঠি পাঠিয়েছে। এবার 150 খানা যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমি কুফাতে না যাই, আজকে কুফাবাসীদের সঙ্গে যদি দেখা না করে, সাক্ষাৎ না করে, তাহলে হয়তো তারা কিয়ামতের দিন আমার নামে নালিশ করবে। তারা আল্লাহ তোমার দরবারে বলেছিলাম একবারের জন্য আমাদের কাছে আসে না। আজকে যদি হোসাইন আমাদের কাছে আসতো, আমরা হোসাইনের কাছে বায়াত গ্রহণ করতাম, আমাদের জীবনটা পরিবর্তন করতাম, আমরা ইয়াজিদের কাছ থেকে আমরা ছুটকারা পেয়ে যাইতাম, আমরা ইবনে জিয়াদের কাছ থেকে ছুটকারা পেয়ে যেতাম। এই নালিশটা আল্লাহ তোমার দরবারে করে দিলে আমি হোসাইন আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ গো, আমি যাব কুফার দিকে, আর যারা আমার কাছে বায়াত গ্রহণ করবে আমি তাদেরকে বায়াত গ্রহণ করাইয়া তাদেরকে পূর্ণাঙ্গ মুমিন বানাবো। এবার বাবাজি ভাইরা, আমার মায়েরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড়গুলো গোছায়া বাবারে যেমন আপনার প্রস্তুতি নিচ্ছে, ওই সময় আপনার হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনকে বলতেছে, ভাই কোথায় যাইবা? এত সুন্দর ভাবে পোশাক আশাক গোছাইতে আছো, বলো বলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ভাই ইমামে মুসলিম শোনো রে, আজকে কুফাবাসীরা 150 খানা চিঠি পাঠিয়েছে, অতএব আজকে আমি কুফার দেশে যাব। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, শোনো গো ভাই, আজকে কুফাবাসীদের মন ভালো না, আজকে কুফাবাসীরা ভালো না, আজকে কুফাবাসীদের কথার উপরে বিশ্বাস রাখিও না। আজকে কুফাবাসীরা ধোঁকাবাজ, চিটিংবাজ, কুফাবাসীরা মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে। এই জন্য কুফাবাসীদের উপরে আপনার দৃঢ় বিশ্বাস রাখা যাবে না। অতএব তুমি হলে আমাদের একমাত্র সম্বল, আজকে তুমি মদিনায় থেকে যাও, আমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একবার কুফার দিকে যাই, আর কুফাতে যাওয়ার পরে কুফার খবরটা লইয়া আমি আপনাকে যখন দেব, তখন আপনি কুফাতে যাবেন। ওই কুফার খবর যদি ভালো হয় তবেই আপনি কুফাতে যাবেন, আর ওই কুফার খবর যদি খারাপ হয় আমি পত্র দ্বারা, চিঠি দ্বারা আমি লিখে পাঠিয়ে দেব, আপনার ওই কুফায় আসার দরকার না। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ভাই রে, তুমি যখন বলতেছো তুমি কুফাতে যাবা, আর কুফাতে যাইবার পরে তুমি যখন খবরটা আমাকে দিব বলছো, অতএব দেরি নয় আগামী কালকে তুমি কুফায় রওনা হয়ে যাও। কুফার খবর যদি ভালো হয় চিঠি দ্বারা জানাইবা, আর কুফার খবর যদি খারাপ হয় তুমি তবুও চিঠির দ্বারা জানাইবা। আমার হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ঠিক আছে। এবার বাবার আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ভাই হোসাইন, আজকে মা হারা আমার দুইটা সন্তান আছে, একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 8 বছর, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। এই দুইটা সন্তান আমার মা হারা বাড়িতে একাই থাকবে, আমি যখন কুফাতে যাব আমার দুই সন্তানকে একটু দেখাশোনা করিও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে এই দুই সন্তান আমার কাছে থাকবে, আমি ওই দুই সন্তানকে এত যত্ন করে দেখাশোনা করব, ওই দুই সন্তান তারা কোনো সময় কোনো রকমের বাধা বিপদ পাইবে না।
এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বাড়িতে গেল। যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজের পরে জামা পোশাক গুলোকে যেন বাবা গুটায় লিয়া এবার যেন বাবা উঠে আপনার ঘোড়ার পিঠে চেপে গেছে। ঘোড়ার পিঠে যেমন চেপে গেছে, ঘোড়ার লাগামখানা ধরে টান দেয়, ঘোড়া যেন তবু আগে যায় না। ইমাম মুসলিম বলে, ঘোড়া আজকে আওলাদের রাসূল তোমার লাগাম ধরে টান দিয়েছে, তুমি কেন আগে যাও না? ঘোড়া বলতে, আল্লাহ গো আমার জবানটা একবার খুলে দাও। আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও আমি জবান খুলে দিলাম। ঘোড়া বলতেছে, ইমাম মুসলিম আমি কেমন করে আগে যাব? একবার ঘোড়ার উপর থেকে আমার পায়ের দিকে লক্ষ্য করে দেখো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য করে দেখছে, যেন তার দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাই যেন ঘোড়ার পা ধরে ধুলোয় যেন শুয়ে আছে। ঘোড়া বলল, ইমাম মুসলিম আপনার লাগামখানা ধরে টান দেওয়া মাত্র আমি যদি ছুটতে আরম্ভ করতাম, আজকে এরা হলো আওলাদের রাসূল, আজকে এদের মধ্যে ব্যথা হতো, বেদনা হতো, আমি দুলদুল, আমি ঘোড়া কিয়ামতের দিন জবাব দিতে পারতাম না। অতএব হুজুর আপনার দুই সন্তানকে একবার সরায় আনে, আমি তারপরে আগের দিকে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে থেকে নামিয়া দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরল। জড়ায়া ধরার পরে বলে, বেটারে আজকে কুফাবাসীরা ভালো না, কুফাবাসীদের মানুষের মানসিকতা ভালো না। আজকে কুফাবাসীরা মুখে কথা বলে, অন্তরে আর এক কথা বলে, তারা হলো জালেম। অতএব আমি এমন একটা জায়গায় যাচ্ছি, আমি যাওয়ার পরে ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি না। অতএব তুমি তোমার চাচার কাছে থাকো, তোমাদেরকে যাইতে হবে না। আজকে ওই দুই সন্তান বলল, আব্বা গো আজকে আমরা মা হারা দুই সন্তান, আজকে আমাদের মা না, আজকে পৃথিবীর মধ্যে আমাদের গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ না, আজকে পৃথিবীর মধ্যে আমাদের খাইয়ে দেওয়ার মতো কেউ না, আজকে আমাদের পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ না। আব্বা গো আজকে আপনি একমাত্র আমাদের মাথার তাজ, আজকে আপনি যতক্ষণ আমাদের কাছে আছেন ততক্ষণ পর্যন্ত আমাদের মন ও মানসিকতা ভালো আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাহস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে ফুর্তি আছে। আব্বা আজকে আপনি যখন কুফাতে চলে যাবেন, আজকে আমাদের মনটা ভালো থাকবে না। যার মা নাই, যার আব্বা নাই জগতের মধ্যে, তার আবার কিসের শান্তি, তার আবার কিসের সান্ত্বনা? আব্বা গো আজকে আপনি চলে গেলে আপনাকে ভুলে থাকতে পারবো না, কারণ মা আমাদের জগতের মধ্যে না। এই জন্য আজকে আমি আপনাকে ছাড়িয়া আমরা কেমন করে মদিনায় থাকবো? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে বুকে লইয়া আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে বুঝাইতে আছে, বেটারে আজকে আমার সঙ্গে তোমরা যদি যাও, যাওয়ার পরে ওই কুফাবাসীরা যদি অত্যাচার শুরু করে দেয়, আজকে তোমরা মদিনায় আসতে পারবে না, আজকে তোমাদের নিয়ে আমি আরো বিপদে পড়ে যাব। অতএব ঘরে আমার সন্তানেরা আজকে তোমার চাচার কাছে তুমি থেকে যাও, তোমাদের যাওয়া লাগবে না। ওই দুই সন্তান বলল, আব্বা গো ফিরে যদি আসি আমরা সবাই ফিরে আসবো, আর যদি ফিরে না আসি আমরা কেউ ফিরে আসবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে মুসলমানেরা জগতের মধ্যে মওতকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, কারণ মুসলমানের জন্য এই মৃত্যুটা আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় ধরনের একটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হয় মওতটাকে উপহার বলে গ্রহণ করে, আর যারা মুমিন হতে পারে না আজকে মওতটাকে নিয়ে তারা চিন্তায় চিন্তিত থাকে। আরে আমার বাবাজিরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে কতদিন হায়াত দিয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আপনি যতদিন হায়াত পেয়েছেন ততদিনই থাকবেন, তার চাইতে এক সেকেন্ড আগেও যাবেন না, এক সেকেন্ড পরেও যাবেন না। যে সময় লিপিবদ্ধ করা আছে ওই সময়ে আপনার মওত ঘটবে। ওই বাচ্চা দুইটা বলে, আব্বা গো আজকে কুফায় যাবেন, আপনার যদি কিছু হয়ে যায়
আজকে আমাদের মানা আমরা কেমন করে চলাফেরা করব? আজকে আমাদের মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, আদর সোহাগার ভালোবাসা ভরে দিতে পাগো তুমি আমার, আদর সোহাগার ভালোবাসা ভরে দিতে মাগো তুমি আমার, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার মা বোনেরা ভাইরা গো, ওই সন্তান দুইটা যখন নিজের আব্বাকে বলল, আব্বা গো আজকে আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, কারণ আমরা মদিনায় যদি দুই ভাই একাই থাকি, আমার মা না, আমরা কার কাছে থাকবো, কিভাবে থাকবো? আব্বা আপনি যেইভাবে থাকবেন আমরা সেইভাবে আপনার সাথে থাকবো। এবার দুই সন্তানকে লইয়া যেন বাবা ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল, লাগামখানা টান দিল, লাগামখানা টান দেওয়া মাত্র ঘোড়া যেন আপনার কুফার দিকে রওনা হয়ে গেল। এবার বেরাদার কুফার মধ্যে যখন প্রবেশ করছে আপনার স্বাগতম জানানোর জন্য, আপনার শুভেচ্ছা জানানোর জন্য, এবার ওই কুফাবাসীরা যেন সকলেই যেন আগিয়ে আসতেছে, পত্র দ্বারা চিঠি দ্বারা জানিয়ে দিয়েছে আওলাদের রাসূল আসতে আছে। এবার বেরাদার দূর থেকে তারা মনে করেছিল ইমামে হোসাইন আসতেছে, কিন্তু যখন কাছে আসলো দেখলো যেন ইমামে হোসাইন নয়, এটা ইমামে হোসাইনের ভাই, যার নাম হলো ইমামে মুসলিম। কিছু লোক যেন আপনার চলে গেল, ইমাম হোসাইনের নাম শুনে এসেছিল, তারা কিছু লোক চলে গেল, আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যেন কিছু মানুষ আপনার থেকে গেল। এবার ইমাম মুসলিমকে শুভেচ্ছা জানায়া ওই ইমাম মুসলিমকে যেন আপনার কাজী সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবার ওই জায়গা আপনার আপ্যায়ন শুরু হয়ে গেল, আপ্যায়ন শুরু হয়ে গেল। এবার বেরাদা ওই কুফাবাসী
কুফাবাসীরা কতজন আসিয়া আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চুম্বন করে, পা চুম্বন করে, বায়াত গ্রহণ করে আর বলে আপনার আজকে চেহারা দেখিয়া, নূরানিময় সুরাত দেখিয়া আজকে আমাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে নিলাম বাবারে। এবার এই রকম ব্যবহার, চরিত্র, আচার আচরণ দেখিয়া এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আজকে কুফাবাসীদের অবস্থা তো বেশ ভালোই দেখা যায়, আজকে কুফাবাসীদের ভক্তি নবীর বংশের প্রতি ভালো দেখা যায়। অতএব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা আপনার ডাকা যায়, কারণ ইমাম হোসাইন আজকে এই জায়গাতে যদি না আসে, আজকে এরা এত ভালোবাসেন নবীর আওলাদকে, তারা কিয়ামতের দিন তারা দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন তারা নালিশ জানাইবে। এই জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখে দিয়েছে। সেই আমলে গভর্নর ছিল ইবনে জিয়াদ, যাকে ইয়াজিদ বলে। আজকে ওই পত্র, ওই চিঠি যখন আপনার বার হয়ে গেছে, ওই ইবনে জিয়াদ বুঝতে পেরেছে, জানতে পেরেছে, চিঠি তো দিয়ে দিয়েছে। আজকে এই চিঠি মদিনায় পৌঁছে গেলে ইমাম হোসাইন অবশ্যই অবশ্যই এই কুফাতে আসবে। এবার চিঠি যখন ছেড়ে দিয়েছে, পত্র যখন ছেড়ে দিয়েছে, ইবনে জিয়াদ জানতে পেরেছে। আর জানতে পারার পরে এবার বাবা এলান করে দিয়েছে যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, ইমাম মুসলিমকে যারা আশ্রয় দিবে, ইমাম মুসলিমকে যারা খাওয়াবে, আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে, আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে। এই কথাটা সামেনা 500 টাকা দিয়েছে, আর নাসির মিয়া 10 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা সে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দরুদ করেন আল্লাহুম্মা। শায়রা, আচ্ছা, আপনার নাম কাসিম? সুবহানাল্লাহ। দেখেন কাসিমের মেয়ে শায়রা নামে আরো 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আরেকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইবনে জিয়াদ আপনার এলান করে দিল, ঘোষণা করে দিল, আজকে ইমাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, আজকে ইমাম মুসলিমকে যারা আশ্রয় দেবে, আজকে ইমাম মুসলিমকে যারা বাড়িতে শোয়ার জায়গা করে দিবে, আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে, তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হবে। বাবা যে ভাইরা, এবার আমার ইমাম মুসলিমকে যেন আপনার খোঁজাখুঁজি শুরু করে দিল। এবার সবাই জানে কাজী সাহেবের বাড়িতে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এবার জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে উম্মে হানির ঘরে যেন আপনার ছুপায়িত আছে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম মুসলিমকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু ইমাম মুসলিমকে যেন খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল, ইমাম মুসলিমের খবর পাওয়া যায় না। এবার বাবাজি ভাইরা, ইবনে জিয়াদ এবার অফার দিয়ে দিল, যেন একটা অফার দিয়ে দিল, বলে দিল যে আজকে শোনো রে, ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে, ইমাম মুসলিমকে যে এনে দিতে পারবে, কোথায় আছে যে ঠিকানাটা দিতে পারবে, আজকে তাকে সোনার মোহর দেওয়া হবে, তাকে 100
100টা উট দেওয়া হবে। এই খবরে এলান যখন করে দেওয়া হলো, এবার সবাই যেন সৈন্যরা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, কিন্তু বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খুঁজে পাওয়া যায় না। এইভাবে যেন বাবা দিনগুলো অতিবাহিত হতে লাগলো। এবার একজন আপনার এজিদের কাছে আসিয়া বলল, আপনি কি ইমাম মুসলিমকে খুঁজছেন? বলে হ্যাঁ। বলে খুঁজে পেয়েছেন? বলে না, পাইনি। বলে আমাকে যদি 50টা মোহর দেন আমি খুঁজে নিয়ে এসে দেব। বলে পারবে তো? বলে অবশ্যই পারবো। বলে 50টা মোহর অগ্রিম দিতে হবে। বলে তোমাকে অগ্রিম দিয়ে দিব ইমাম মুসলিমকে যদি এনে দিতে না পারো? বলে অবশ্যই এনে দেব। আপনার ইবনে জিয়াদ ইয়াজিদ বলল, শোনো, আজকে তোমাকে 50টা মোহর আমি অগ্রিম দেব, এটা ঠিকই, কিন্তু ইমাম মুসলিমকে যদি না নিয়ে আসতে পারো, ইমাম মুসলিমের যদি খবর না দিতে পারো, তোমার গর্দানটা আলাদা করে দিব। বলে তা করে দিয়া এবার বাবাজি ভাইরা 50টা মোহর নেওয়ার পরে এবার ওই ব্যক্তি কি করেছে, একটা মসজিদে এসে যেন বাবা যেন আপনার নামাজ পড়েছে, মাগরিবের নামাজ। এবার নামাজ পড়ার পরে ও যেন মসজিদে চুপ করে বসে আছে। এবার বসে থাকার পরে আপনার ডান দিকে বাম দিকে সামনে পেছনে লক্ষ্য করছে, এ দেখছে যে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দাই করবে, যে তাসবিহ তাহলিল করবে, আজকে সেই পারবে একমাত্র ইমামে মুসলিমের খবর দিতে। কত বড় একজন আপনার ধোঁকাবাজ, কত বড় একজন বিশ্বাসঘাতকতা করে দেখা। একজন মসজিদে গিয়ে ইমাম মুসলিমের খবর নিতেছে, জানতে পারতেছে যে একমাত্র মুমিন ছাড়া কেউ ইমাম মুসলিমের খবর দিতে পারবে না। দেখছে যেন একজন বান্দা ওই মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ 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 বলে জিকির আসগার করতে আছে। এবার গুটি গুটি পায় তার পাশে গিয়ে বসে বলতেছে, ভাই আজকে আপনি কি ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছেন? বলে হ্যাঁ। বলে আমিও ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই, কিন্তু আজকে আমি জানতে পারিনি ইমাম মুসলিম কোথায় আছে। আজকে ইমাম মুসলিমকে যদি পাইতাম, আজকে তার কদমে চুম্বন করিয়া, আজকে তার হাতে চুম্বন করিয়া, আজকে আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতাম। কিন্তু বাবারে আসলে নবীর প্রেমিক নয়, আসলে নবীর বংশের প্রেমিক নয়, এ হলো নবীর বংশের দুশমন। আজকে ইমাম মুসলিমের কাছে পৌঁছানোর জন্য ওই ব্যক্তি আপনার অভিনয় করেছে। এবার ওই বান্দা বলল, শোনো, ইমাম মুসলিম কোথায় আছে আমার দ্বারা বলা সম্ভব নয়। ওই ব্যক্তি বলতেছে, শোনো, আজকে ইমাম মুসলিম কোথায় আছে তুমি যদি না বলো, আর আজকে আমি যদি বায়াত গ্রহণ না হয়, আজকে যদি বায়াত গ্রহণ না হতে পারে, আগামী কালকে কিয়ামতের দিনে তোমার নামে যদি আমি নালিশ করে দিই, তুমি জবাব দিতে পারবে না। ওই ব্যক্তি বলল, শোনো রে, আজকে ইমাম মুসলিম কোথায় আছে আমি বলে দিতে পারি, কিন্তু শোনো, আজকে তুমি এই কথা এই খবর কাউকে বলবা না। তুমি একমাত্র ইমাম মুসলিমের কাছে যাবে, যাওয়ার পরে তার কদমে চুম্বন করিয়া তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিবে, আর নবীর আওলাদকে একবার চক্ষু দ্বারা দেখে নেবে, আর ওই জায়গা থেকে তুমি চলে যাবে, আর জীবনে কোনোদিন কাউকে বলবে না। বলে ঠিক আছে। এবার বাবাজি ভাইরা বলে কোথায় আছে একবার বলো। বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখন উম্মে হানির বাসায় রয়েছে। ওই রাত্রি বেলা গুটি গুটি পায়ে উম্মে হানির বাড়িতে যেন বাবা হাজির হয়ে গেছে। এবার হাজির হয়ে যাওয়ার পরে দরওয়াজায় যেন আপনার আওয়াজ দিতেছে। উম্মে হানি বলতেছে, এত রাত্রে কে গো? বলে আমি হলাম নবী প্রেমিক, নবীর আশিক, আমি হলাম আওলাদের রাসূলের প্রেমিক, আজকে ইমাম মুসলিমের খোঁজে এসেছি। বলে এই বাড়িতে তো ইমাম মুসলিম আছে। উম্মে হানি চিন্তা করে, হায় রে, আজকে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এই
ওই বান্দা জানলো কি করে? আর জেনেছে বলে আজকে ডাইরেক্ট এসে ইমাম মুসলিমের কথা বলছে। এখন আমি যদি বলি ইমাম মুসলিম না, তবে আমার দ্বারা মিথ্যা বলা হয়ে যাবে। অতএব দরওয়াজা খুলে বাইরে আসলো, বলে কি ব্যাপার বলো? বলে আমি একজনের কাছ থেকে শুনলাম ইমাম মুসলিম নাকি এখানে আছে, আমার কাছে কিছু টাকা আছে, পয়সায় আছে, আজকে ইমাম মুসলিমের হাতে দেব, আজকে আমি বায়াত গ্রহণ করব। আর ইমাম মুসলিমের নুরানি চেহারা দেখিয়া আমার জীবনটাকে ধন্য করব, আমার জীবনটাকে ধন্য করব। এবার উম্মে হানি বলল, শোনো, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারে, তবে শোনো রে, এই কথা যেন কাউকে বলিও না। ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, যদি জানতে পারে ইমাম মুসলিমকে নিয়ে যাবে, আজকে তাকে শহীদ করে দেবে। অতএব এই খবর তুমি যদি সত্যি নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, তুমি কাউকে জানাবে না। ওই বান্দা ইমাম মুসলিমের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে আপনার কতই না কান্নাকাটি করলো, বুঝলেন না? শয়তানির ধোঁকা আর শয়তানির যে কাজ, বুঝলেন? হ্যাঁ, এদের কাজ, এদের চক্রান্ত বহুত আপনার কষ্টকর চক্রান্ত, কথা বুঝলেন না? অভিনয় যারা করে, বললেন, তাদের কাছে আপনার বিশ্বাসঘাতকতা করা কোনো ব্যাপারই লয়, বুঝলেন না? এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে অরিজিনাল নবীর প্রেমী, অরিজিনাল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমী। কান্না করে করে বলতেছে, হুজুর গো, আজকে আমার জন্য একটু দোয়া করবে। আর এই দেখেন কিছু আপনার জন্য টাকা নিয়ে এসেছি, এটা রেখে দেন, আপনার পরবর্তীতে আপনার কাজে লাগবে, আপনার কোন সময় কাজে লাগবে, এইটা রেখে দেন। এবার বাবাজি ভাইরা শেষ বেলায় মুসাফা করে, কদমে চুম্বন করে, হাতে চুম্বন করে ওই ব্যক্তি যেন বার হয়ে গেল। আর যেমনই বার হয়ে যাওয়া, সকালবেলা ওই দেখা ইয়াজিদের সৈন্যরা এসে হাজির হইল। উম্মে হানি মনে মনে ভাবে, আল্লাহ, রাত্রেবেলায় যেটা ভেবেছিলাম এ হলো গোয়েন্দা, এ নবীর প্রেমিক নয়। ইমাম মুসলিম কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য এসেছে। আমি রাত্রে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, কিন্তু ইমাম মুসলিমের সঙ্গে সাক্ষাৎ না করাইলে কাল কিয়ামতের দিনে আমাকে জবাব দিতে হতো যদি নবীর প্রেমিক হতো। কারণ সন্দেহ করে কোনো কাজ হয় না, নাকি বলেন? সন্দেহ করে কোনো কাজ হয় না, সন্দেহ করে কোনো কাজ হয় না। এই জন্য তাকে চাইতে দিয়েছিলাম। আজকে আসলে সে গোয়েন্দা, আজকে এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছায় দিয়েছে। এবার বাবারে, এবার সৈন্যরা আসিয়া এবার উম্মে হানিকে বলতেছে, উম্মে হানি শোনো, আজকে তোমার বাড়িতে নাকি ইমামে মুসলিম আছে, বলো বলো ইমাম মুসলিমকে কোথায় লুকায়া রেখেছো? উম্মে হানি বলে, শোনো, উম্মে হানি তিনি বললেন, ইমাম মুসলিম কোথায় আছে এটা আমি পরে বলবো, তবে ইমাম মুসলিমকে পাকড়াও করার আগে আমাকে তোমরা পাকড়াও করো। আমি ইমাম মুসলিম কোথায় আছে বলবো না। এবার ওই উম্মে হানিকে পাকড়াও করে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদকে জিজ্ঞাসা করে, ইয়াজিদ উম্মে হানিকে জিজ্ঞাসা করে, উম্মে হানি শোনো, বলো বলো ইমাম মুসলিম কোথায় আছে? উম্মে হানি বলল, ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, এটা আপনাকে কে বলেছে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সম্মুখে নিয়ে আসা হলো। উম্মে হানি ওই ব্যক্তিকে বলল, শোনো রে, তুমি যে বললে তুমি নাকি নবী প্রেমিক, নবীর আওলাদের প্রেমিক, আজকে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ছাড় দেবে না। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলল, উম্মে হানি শোনো, ইমাম মুসলিমকে ধরিয়ে দেওয়া এটা ছিল আমার মূলত উদ্দেশ্য। এর জন্য আমি 50টা মোহর নিয়েছিলাম ইয়াজিদের কাছ থেকে। এবার উম্মে হানি বলল, শোনো রে, আজকে ইমাম মুসলিমের তো কোনো দোষ না। ইমাম মুসলিমকে তোমরা ডেকেছো পত্র দ্বারা, চিঠি দ্বারা, আর ডাকার পরে তোমরা কেন অত্যাচার করতেছো? আজকে তোমরা বলে দাও ইমাম মুসলিম মদিনায় চলে যাবে। আর ইমাম মুসলিম ইমাম হোসেনকে চিঠি লিখেছে, ওই চিঠিটা তোমরা রদ করে দাও।
ওই চিঠিটা যেন মদিনায় না পৌঁছে যায়, কারণ মদিনায় পৌঁছে গেলে ইমাম হোসাইন কুফার মধ্যে চলে আসবে। ইয়াজিদ বলল মেহানে আজকে আমি চিঠি রদ করব কি করব না সেটা আমি ভাববো। ইমাম হোসাইনকে আনার জন্য আজকে ইমাম মুসলিমের দ্বারা চিঠি লিখেছি, কারণ আমি জানি ইমাম মুসলিম যতক্ষণ পর্যন্ত চিঠি না লিখবে ততক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন এই কুফাতে আসবে না। এই জন্য ভালো ব্যবহার ভালো আচরণ দেখিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত ইমাম মুসলিম চিঠি না লিখছে, যখন চিঠি লিখেছে আর চিঠিটা মদিনার দিকে ছেড়ে দিয়েছে, আমি তখনই আমি অত্যাচার শুরু করেছি। আহারে কত জালিম জগতে আসলো আর চলে গেল। এই মুসলমানদেরকে মিটানোর জন্য তারা কতই না চিন্তা ভাবনা করলো, আজও মিটাইতে পারে না, কিয়ামত পর্যন্ত তারা মিটাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা উম্মে হানিকে বলল বলো ইমাম মুসলিম কোথায় আছে? বলল বলা যাবে না। এবার উম্মে হানিকে যেন আপনার জেলখানায় বন্দী করে দেওয়া হলো। ওই কুফাতে যত মুসলমান ছিল উম্মে হানিকে জেলখানায় বন্দী করে দেওয়ার কারণে আজকে তারা একটা আন্দোলন সৃষ্টি করলো, আন্দোলন করলো ইয়াজিদ জবাব দাও, উম্মে হানিকে কেন শহীদ করা হলো, উম্মে হানিকে কেন কতল করা হলো। এইভাবে আন্দোলন শুরু হয়ে গেল। তারা ভেবেছিল উম্মে হানিকে হয়তো শহীদ করে দিয়েছে। এবার বাবারে ইয়াজিদ বলল আজকে উম্মে হানিকে শহীদ করা হয় না, জেলখানা থেকে বাহির করে ছাদের উপর থেকে যেন দেখে দেওয়া হলো মুসলমান তারা উম্মে হানির জন্য আন্দোলন করলো, এটা ঠিকই, তাকে জিন্দা দেখে জেলখানা থেকে আর ছুটায় নিয়ে আসলো না, সে জিন্দা আছে বলে তারা আন্দোলন বন্ধ করে নিজের বাড়িতে চলে গেল। আর উম্মে হানিকে জেলখানার মধ্যে বাবা বন্দী করে রাখলো। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে আল্লাহ আজকে ওই ইয়াজিদ পাপী আজকে উম্মে হানিকে ধরে নিয়ে গেছে, আগামী কালকে আমাকেও সে পাকড়াও করবে। এই জায়গায় থাকলে হয়তো জানতে পারবে, তবে আমি এই চার দেওয়ালের মধ্যে আর বন্দী থাকতে চাই না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা বাড়ি থেকে বাইর হয়েছে, আর বাইর হওয়ার পরে মসজিদে যেন আজান শুনতে পেয়েছে, আর মসজিদে যাওয়ার পরে এশার নামাজটা আপনার আদায় করেছে। এশার নামাজ আদায় করার পরে উনি চিন্তা করে কোথায় যাব কোথায় যাব। এইদিকে ইয়াজিদের লোকজনেরা এলান করে দিয়েছে, ইয়াজিদ বলে দিয়েছে ইমাম মুসলিমকে যারা জায়গা দিব, ইমাম মুসলিমকে যারা থাকার জায়গা দেবে, আজকে তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে আর তাদের ঘর বাড়ি জ্বালায়া দেওয়া হবে। সবাই যেন বাবা ঘর বন্দী করে দিয়েছে, দরওয়াজা লাগিয়ে দিয়েছে, ইমাম মুসলিম যেন বাড়িতে আসতে না পারে, ইমাম মুসলিম যেন বাড়িতে প্রবেশ করতে না পারে। এই জন্য সবাই যেন আপনার গেট লাগিয়ে দিয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মসজিদ থেকে বার হয়ে গুটি গুটি পায়ে আপনার বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখছে যেন কারো একখানা দরওয়াজা যেন খোলা না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে কুফাবাসীরা আজকে আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাই না, আজকে তোমাদের কাছে আমি জানের ভিক্ষা চাই না, আজকে আমি মওতকে ভয় পাই না, তবে দরওয়াজা তোমরা বন্ধ করেছো। আমার একটা কথাই একবার শোনো রে, আজকে আমার দুইটা সন্তান আজকে কুফার মধ্যে আছে, তোমরা যদি পারো আমার দুইটা সন্তানকে একবার মদিনায় তোমরা পৌঁছে দিও, আর আমার দুইটা সন্তানকে যদি মদিনায় পৌঁছাতে না পারো একবার আমার ভাই হুসাইনকে একবার খবরটা দিয়ে দিও যে আমি ইমামে মুসলিম কুফার মধ্যে ভালো না, আর কুফার অবস্থাটা ভালো না। একবার তোমরা এই কথাটা মদিনাতে পৌঁছায় দিও, কেউ যেন কর্ণপাত করে না, কেউ যেন শুনতে পায় না।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইতে ছুপাইতে ভাবে যেন বাবা ওই কুফার মধ্যে যেন চলাফেরা করে সারা রাত, দেখে কোন জায়গায় আলো দেখতে পাওয়া যায় না, কোন বাড়ির যেন দরওয়াজা খোলা না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বড় পিপাসা লেগেছে, পিপাসার জন্য এক গ্লাস পানি যে পান করবে এইরকম কোন জায়গা পাওয়া যায় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য যেন আপনার দাঁড়ে দাঁড়ে যেন ঘুরতে আছে, কে আছে গো এক গ্লাস পানি যদি আমাকে দাও, একটু পানিটা পান করে আমার কলিজাটা শীতল করব, আমার পিপাসাটা একবার মিটাইব, কে আছো একটু পানি দাও, পানি দাও। কেউ যেন দরওয়াজা খোলে না, কেউ যেন বার হয়ে আসে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা সারা কুফায় যেন ঘোরাঘুরি করেছে। মধ্যরাতে হঠাৎ করে দেখছে যেন একটা দরওয়াজার সম্মুখে লাইট লইয়া যেন আপনার একজন বসে আছে চুপটি করে। তখনকার আমলে এত সুন্দর লাইট ছিল না, তখনকার আমলে লন্ডন ছিল, হালকা আপনার একটা বাতি ছিল। ওই বাতিটা দেখার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গুটি গুটি পায়ে ওই দিকে যেন আগিয়ে গেল। যাওয়ার পরে দেখতেছে যেন ওই দরওয়াজার সম্মুখে আর কেউ নয়, একজন মহিলা যেন বসে আছে। ইমাম মুসলিম ওই মহিলাকে বলতেছে, মা গো আজকে ইয়াজিদের ভয়ে সবাই দরওয়াজা বন্ধ করে বসে আছে, কেউ ইমাম মুসলিমের জন্য দরওয়াজা খোলে না, আর আজকে এত রাত্রে তুমি দরওয়াজা খুলে বসে আছো, কারণটা কি? ওই মহিলা বলতেছে, শোনো গো আমার একটা পুত্র সন্তান আছে যার নাম হলো বেলাল, আজকে ইয়াজিদের দরবারে সে কাজকর্ম করে, এখনো পর্যন্ত আমার সন্তান আমার বাড়িতে আসে না। এমন কোন মা আছে সন্তান যদি বাড়িতে না আসে ওই মা ঘুমাইবে, ওই মায়ের দুই চোখের পাতা বন্ধ হইবে, মনে সান্ত্বনা লইয়া ঘুমাবে। এইরকম মা জগতে কে আছে বলো? অতএব আমার সন্তানের জন্য আমি বসে আছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি একটু শুনবেন? বলে কি? বলে মা গো আমাকে বড় পিপাসা লেগেছে, আমার পিপাসা কলিজাটা শুকিয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে আছে, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবে? ওই মা জননী বলল, কেন পারবো না। ঘরের মধ্যে গেল, এক গ্লাস পানি নিয়ে আসলো, আর পানিটা যখন ইমাম মুসলিমকে দেওয়া হলো, ইমাম মুসলিম বলল, ও মা জননী শোনো, আজকে আমাকে কুফায় কেউ পানি দিল না, আজকে কুফাবাসীরা এত করে ডাকলাম কেউ কর্ণপাত করলো না, আজকে নবীর আওলাদের কথায় কেউ যেন কান দিল না। এ মা বলো বলো আজকে এত রাত্রিতে তুমি যখন আমাকে পানি দিছ, আজকে তোমার নামখানা একবার বলো। বলে আমার নাম নিয়ে কি হবে বলো? বলে শোনো গো আজকে যার ভয়ে সবাই দরওয়াজা বন্ধ করে বসে আছে, আজকে যার ভয়ে কেউ চালা করে না, কিন্তু সবাই চেতন আছে, ঘুম যায়নি, জাগ্রত আছে, আজকে যার ভয়ে তারা ঘর থেকে বাহির হয় না, আজকে সেই লোকটাই হলাম আমি হলাম ইমামে মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা জননী শোনো, আজকে নামখানা এই জন্য জানতে চাই, আজকে আপনি আমাকে পানি পান করাইলে কাল কিয়ামতের দিনে আমি আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী,
নমরুদের আগুনে ফেলিয়া আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিমে কসম জলে না প্রেম তো মরে না আর নবে প্রেমী যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী আতুর পাহাড়ে গিয়াছেন চলি প্রেম করেছেন মুসা নবী আতুর পাহাড়ে গিয়াছেন চলি ও গো খোদার আনরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না আর নবী প্রেমী যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা দরুদ আপনারা পড়েন না নাকি? এদিকে দরুদ পড়ে সবাই পড়ে সবাই পড়ে না মনে হচ্ছে যে পড়ে না জি হায় 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 যে সব নেওয়ার জন্য আমরা এসেছি সবটা মন খুলে প্রাণ খুলে নিব নাকি বলে যে খুশবু যখন আসে তো খুশবু কি আমরা সেন্ট পেলে তখন মন ভরে সেন্ট ডালি কিনি না আর গন্ধ আসলে নাক ধরে দেয় নিঃশ্বাস যাতে ভিতরে না যায় তাই না তো যখন আমরা সব নেব মন ভরে প্রাণ ভরে নেব তাই না তো মহব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলে ও উম্মাহ আজকে আমাকে কেউ পানি দিল না আজকে আমার ভয়ে কেউ দরওয়াজা খুললো না মাগো আজকে যখন আমাকে একটু পানি পান করিয়েছ আমি কথা দিলাম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতি না বানাইবো আমি ইমাম মুসলিম জান্নাতে যাইব না জোরে বলেন সুবহানাল্লাহ ওই মা বলতেছে শোনো তুমি যখন আমার কাছে এসে দাঁড়িয়েছো আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি এটা হলো আওলাদের রাসূল এটা হলো নবী বংশের ফুল কারণ তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আসলে আমি এই জায়গায় যে বসে আছি আমার সন্তানের জন্য আমি বসে না আমার সন্তান বেলালের জন্য বসে না আমি খবর পেয়েছি নবীর আওলাদ কুফাতে এসেছে ইমাম মুসলিমকে ইয়াজিদ খোঁজ করতে আছে না জানি কোথায় গেল কোথায় থাকলো না জানি কোথায় খাইলো এই জন্য আমি দরওয়াজা খুলে বসে আছি জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ওই মা বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আপনার পানি দিল হাত মুখ ধুইল খাওয়া দাওয়া করলো আর বলে ওগো নবীর আওলাদ বিছানায়
শুয়ে যাও, আজকে আমার বাড়িতে আরাম করো, পরে সুযোগ পাইলে মদিনা চলে যেও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে তোমার সন্তান বেলাল ইজিদের দরবারে কাজ করে, আজকে সে যদি খবরটা জেনে না, সে যদি জানিয়ে দেয়, বলে জানতে পারবে না, জানবে না। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খাওয়া দাওয়া বিছানায় যেন আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আর ওই মা আপনার বাড়ির সম্মুখে, ঘরের সম্মুখে যেন চলাফেরা করতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো। এবার তার সন্তান বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে এবার মা সন্তানকে খেতে দিয়েছে। এবার মা বলতেছে, বেটারে আজকে এত কেন রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে কেন দেরি হলো? ওই সন্তান বলছে, মা তুমি কি জানো না, ইমাম মুসলিমকে ধরার জন্য আমাদের রাজা ইবনে জিয়াদ উপহার রেখে দিয়েছে, যে ইমাম মুসলিমকে খুঁজে দিতে পারবে, যে ইমাম মুসলিমকে হাজির করে দিতে পারবে, কোথায় আছে বলে দিতে পারবে, তাহলে তাকে 50টা মোহর দেওয়া হবে। এই জন্য সকল সৈন্যরা এই উপহারের জন্য খোঁজাখুঁজি করতেছে, আমিও খুঁজতেছি গো মা, আমিও খুঁজছি, এই জন্য দেরি হয়ে গেল। আর সব সময় মিটিং চলছে, সব সময় আলোচনা চলছে যে ইমাম মুসলিমকে কি করে পাকড়াও করা যায়। হারুন রশিদ বস্তার সঙ্গে কেমন করে পাকড়াও করার, কেমন করে ধরা যায়, এই মিটিং চলছে, এই জন্য দেরি হয়ে গেছে। ওই মা বলতেছে, বেটা আমি তোমার মা হইয়া তোমাকে বলতেছি, বেটা শোনো রে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হলো নবীর আওলাদ, আওলাদের রাসূল, এদেরকে তুমি ধরতে যেও না, এদেরকে পাকড়াও করতে যেও না, এদেরকে তুমি ইয়াজিদের হাতে উঠা দিও না। তোমার কাজ তুমি করো আর বাড়ির দিকে চলে আসবে। বেলাল বলল, মা আজকে ইবনে জিয়াদ আমাদের জন্য অফার দিয়েছে, আজকে ইমাম মুসলিমকে যদি হাজির করে দিতে পারি, এক চান্সে 50টা মোহরের মালিক হয়ে যাব। মা বোঝা, কিন্তু মা ডাইরেক্ট বলতে পারে না যে ইমাম মুসলিমকে তুমি ধরায় দিও না, এই কথা বলতে পারে না। যদি এই কথা বলে দেয়, এবার সন্তান হয়তো সন্দেহ করবে, মা জানে কোথায় আছে ইবনে জিয়াদ, কে গিয়ে বলে দিবে। এই জন্য মা ডাইরেক্ট বলতে পারে না, সন্তানকে বোঝায় খাওয়ায়া সন্তানের জন্য বিছানা করে দিলে। ওই সন্তান বিছানায় শুয়ে গেছে, এইদিকে মা সারা রাত ঘুমায় না। একবার ইমাম মুসলিমের দরওয়াজায় আসে, একবার মা নিজের দরওয়াজায় যা, চিন্তা করে আল্লাহ গো, আওলাদের রাসূলের না জানে কখন কি প্রয়োজন হয়ে যায়, না জানে কখন কি দরকার হয়ে যায়, যদি কিছু দরকার হয় আর আমি যদি দিতে না পারি, মেহমানদারি করা হবে না, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই জন্য আজকে কোন রকম পেরেশানি যেন না হয়, এই জন্য আমি রাত্রে বেলায় ঘুমাবো না। ওই মহিলা সন্তান যখন দেখলো মা সারা রাত ঘুমাচ্ছে না, কারণটা কি? সন্তান চট করে উঠে এসে মাকে বলছে, মা কি ব্যাপার, তুমি তো ঘুমিয়ে যাও, আজকে ঘুমাচ্ছ না কেন? মা বলছে, এমনি ঘুমাইনি, তুই ঘুমা যা। তো বলছে, না মা বলো, আজকে এই দিক ওই দিক ঘোরাঘুরি করছো, কারণটা কি? ঘরে কে আছে? বলে ঘরে তো কেউ নাই। বলে অবশ্যই ঘরে কেউ আছে, বুঝতে পারছি। এবার ওই সন্তান বেলাল যখন আপনার দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে, যে ঘরে আলো নাই, লাইট না, ওই ঘরে নবীর আওলাদের নুরানি চেহারা, ঘরটা পুরো যেন আলোকিত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল বলে, মা এই ইমাম মুসলিমকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আর এই জায়গায় তুমি লুকায় রেখেছো, কারণটা কি? ওই মা বলছে, বেটারে আজকে এরা হলো আওলাদের রাসূল, নবীর বংশের ফুল, আজকে এদেরকে যদি তুমি ধরায় দাও, এদেরকে যদি তুমি পাকড়াও করে নিয়ে যাও, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। এই জন্য বেটা শোনো, আমি আমার বাড়িতে রেখেছি, আমি হয়তো আগামী কালকে আবার পাঠায় দিব, হয়তো সোনার মদিনায় চলে যাবে। অতএব এই কথা ইয়াজিদের দরবারে বলবে না। বেলাল চিন্তা করলো যে এখন যদি আমি মনে করি যে বলে দিব, তাহলে হয়তো রাত্রেই চলে যাবে, বা মা হয়তো রাত্রে কোন জায়গায় পাঠিয়ে দেবে। এই জন্য চালাকি করে সন্তান বলল যে, মা আমি কাউকে বলবো না, এখানে আছে, এখানেই থাক, আরাম করুক। মা ছেলের উপরে বিশ্বাস করল।
যে ছেলে আমার বলবে না। মা বিশ্বাস করলো। এবার বিশ্বাস করার পরে এবার বেরাদার রাত্রিটা পার হইল। সকালবেলা এইদিকে তাড়াহুড়ো করে রাজ দরবারে যাবে, মনে মনে বলছে কখন বলবো আর কখন ইমাম মুসলিমকে পাকড়াও করবে আর আমি 50টা মোহর পাবো। এইরকম চক্রান্ত ভিতরে চলছে। এবার মা খেতে দিয়েছে, খেতে দেওয়ার পরে বলে বেটারে আজকে আমার কসম খা, আজকে এজিদকে গিয়া ইমামে মুসলিমের কথা বলবি না। বেলাল বলল মা আমি অবশ্যই বলবো না, তোমাকে কথা দিলাম। মা বলল বেটা আজকে যদি ইমাম মুসলিমের কথা ইয়াজিদকে বলে দি, আমি দুধের ঋণ কোনদিন মাফ তোকে করব না। বাবারে পাপের যখন চক্রান্ত মাথায় উঠে যায় তখন বাবা ভুল কি ঠিক কি আর মনে থাকে না, কি বলেন বেরাদার? এবার ওই বেলা এবার যেন আপনার সকাল সকাল রাজ দরবারে চলে গেল। আর যাওয়ার পরে পরে ইয়াজিদকে যেন বলে দিল, আর যেমনই বলে দেওয়া ইয়াজিদের সৈন্যরা ওই বেলালের বাড়িতে এসে হাজির হইল। দরওয়াজায় এসে আওয়াজ দাও, এই ইমামে মুসলিম তুমি নাকি আওলাদের রাসূল, তুমি নাকি নবী বংশের ভূত, আজকে তুমি ঘরের মধ্যে কেন আছো? শক্তি যদি থাকে ক্ষমতা যদি থাকে একবার বার হয়ে আসো। এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বার হতে চায়, ওই মহিলা বলতেছে না বাবা তুমি বার হয়ো না, তুমি যাও না, আমি দেখতেছি কি খবর কি হয়। এবার বাবা এবার যখন দরওয়াজার সম্মুখে গেল ওই ইয়াজিদের সৈন্যরা বলল ইমাম মুসলিম তোমার ঘরের মধ্যে আছে, বার করে দাও। ওই মহিলা বলল শোনো রে, আজকে তোমাদের কে বলেছে, তোমাদের কানে খবর কে পৌঁছে দিয়েছে? আমি এটা জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, তবে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি হায়াতে আছি ততক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে তোমরা আঘাত করতে পারবে না। যখন এই কথা বলেছে ওই ইয়াজিদের সৈন্যরা ওই মহিলাকে যেন আপনার তলোয়ারের আঘাত করে দিয়েছে। আর যেমন বাবা আঘাত করে দেওয়া, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা আর ঢাল খানা নিয়া যেন দন্দা ঈমান হইয়া বাড়ি থেকে বাহির হইয়া এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নারীদের প্রতি যখন অত্যাচার হয়, নারীদেরকে যদি কেউ আঘাত করে একজন মুসলমান সহ্য করতে পারে না। ইমামে মুসলিম বলে শোনো, আজকে ওই মহিলাকে আঘাত না করিয়া আজকে আমি ইমাম মুসলিম আমার সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার তলোয়ার আর ঢাল নিয়ে বার হয়ে গেল। এবার ইয়াজিদের সৈন্যরা যুদ্ধ আপনার আরম্ভ করে দিল। এইদিকে তলোয়ার চলে ঢালের উপরে, আপনার তলোয়ার পড়ে এক এক করে আপনার কলা গাছের মতো যেন আপনার ইয়াজিদের লোকেদের কেটে আপনার চলে যায়। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করলো এইভাবে যদি ইমামে মুসলিমের সঙ্গে যদি যুদ্ধ করা যায়, ইমামে মুসলিমকে পারা যাবে না। এই জন্য কি করতে হবে? বলে ইমাম মুসলিমকে কৌশলের মধ্যে নিয়ে আসতে হবে। এইভাবে যুদ্ধে পারা যাবে না, ইমামে মুসলিমকে একটু কৌশলে নিয়ে আসতে হবে, একটু চালাকির মধ্যে নিয়ে আসতে হবে, তবেই একে জব্দ করা যাবে। বলে কি করতে হবে? বলে এর একমাত্র দুর্বলতা হলো ইমামে হোসাইনের কাছে চিঠি চলে গেছে, আজকে ইমামে হোসাইনের চিঠিটা রদ করব, এই কথা বলতে হবে। এই কথাটা যদি আমরা বলে দিই ইমামে মুসলিম আর যুদ্ধ করবে না। এবার ইয়াজিদের লোকেরা বলল শোনো, আজকে আমাদের সঙ্গে যুদ্ধ করে তুমি পার পাবে না, তবে ইমাম মুসলিম শোনো, তোমরা যদি আমার কথায় যদি তুমি রাজি হয়ে যাও, আজকে তুমি যে কথা বলবা সে কথা শুনবো। ইমাম মুসলিম বলল শোনো রে, আমি যুদ্ধ করব না কথা দিতেছি, কিন্তু আমার ভাই ইমাম হোসাইন যেন এই কুফাতে না আসে, এই চিঠিখানা তোমরা রদ করে দাও। আর আমার দুইটা সন্তান এই কুফার মধ্যে আছে, তাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়াজিদের সৈন্যরা বলল করে দিব, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারখানা ঢালখানা যেন জমা দিয়ে দিল। ইমাম মুসলিমের দুই হাতকে যেন আপনারা বেঁধে দেওয়া হলো। আর বেঁধে দেওয়ার পরে ইয়াজিদের কাছে যেন নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ বলল শোনো, এই ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে
যাও, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে তার ধর থেকে মাথাটা আলাদা করে দাও, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমার সঙ্গে তো এইরকম কোনো কথা ছিল না। আজকে যদি এইরকম কথা থাকতো আমি যুদ্ধ করতাম, আত্মসমর্পণ করতাম না। ইয়াজিদ বলল, তোমাদেরকে কথা কে দিয়েছে বলো? বলে, তোমার সৈন্য দিয়েছে। বলে, তারা তো সৈন্য, আমি তো রাজা, আমি তো তোমাকে কথা দিইনি। বলে, না, অতএব সৈন্যদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। অতএব শোনো, তোমার কোনো কথা মানা যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়াজিদ রে, আজকে আমি প্রাণের ভিক্ষা চাই না, জানের ভিক্ষা চাই না। আজকে আমি তোমার কাছে কাকুতি মিনতি করি না। এই বেজিয়ার শোনো, আজকে আমাকে শহীদ করবা করে দাও, কিন্তু আমার তিনটা কথা একটু কান দিয়ে শোনো। তিনটা ওসিয়ত তুমি পূরণ করিও, কারণ মৃত্যু ব্যক্তি যখন তিনটা ওসিয়ত করে যায় বা ছয়টা ওসিয়ত করে যায়, ওসিয়ত গুলো পূরণ করতে হয়। ও ইয়াজিদ শোনো, আজকে আমার তিনটা ওসিয়ত তুমি পূরণ করে দিও। আমি মারা গেলে আমার কোনো যন্ত্রণা থাকবে না। ইয়াজিদ বলল, কি তোমার ওসিয়ত বলো? বলে, এক নম্বর ওসিয়ত হলো যে চিঠিখানা আমি আমার ভাই হোসেনকে লিখেছি, ওই চিঠিখানা ইমাম হোসেনের কাছে যেন না পৌঁছায়। ইমাম হোসেনকে বারণ করে দিও যাতে কুফায় না আসে। কিন্তু ইয়াজিদ তো এটা করবে না, কারণ এই গেম, এই প্ল্যান তো ইয়াজিদই খাটিয়েছে। বলে, তোমার দ্বিতীয় ওসিয়ত বলো? বলে, দ্বিতীয় ওসিয়ত হলো আমার কচি কচি দুইটা সন্তান আছে গো, একটা হলো মোহাম্মদ, একটা হলো ইব্রাহিম, একটা 6 বছর, একটা 8 বছর। এই দুইটা সন্তানকে তার চাচার কাছে মদিনাতে পৌঁছে দিও। মা হারা দুই সন্তান, মায়ের আদর কোনোদিন পাই না। আজকে বাপ শহীদ হয়ে যাবে, আজকে বাপের আদর তারা পাবে না। বলে, তোমার তৃতীয় ওসিয়ত বলো? বলে, তৃতীয় ওসিয়ত হইল আজকে আমি কুফাতে থেকেছি, আমার কাছে কিছু ধার দেনা হয়ে গেছে। আজকে যে ঢাল আর তালোয়ার খানা তোমরা যে নিয়েছ, ওই ঢালখানা তালোয়ার খানা বিক্রয় করে আজকে আমার দেনাগুলো, ধারগুলো তোমরা পরিশোধ করে দিও। ইয়াজিদ বলল, ইমাম মুসলিম শোনো, তোমার তিনটা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত পূরণ করব, সেটা হলো তোমার ধার দেনাগুলো পরিশোধ করব। ইমাম হোসাইনকে বারণ করতে পারবো না, তোমার দুই সন্তানকে মদিনায় পৌঁছে দিব এই গ্যারান্টি দিতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ রে, আজকে তোর দিলে কি একটু মায়া হলো না? আজকে তোর জানে কি একটু রহম হলো না? আজকে আমার ভাই হোসাইনকেও তোরা ছাড়লি না। এই কথা যখন বলল, ইয়াজিদ সৈন্যদের হুকুম করে দিল, ছাদের উপরে নিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে নিয়ে গেল। এবারে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম বলতেছে, হায় রে, আমাকে তোমরা শহীদ করে দিবা, তবে আমাকে এই শহীদ করার আগে কি একটু পানি পান করাইবা না? আজকে আমার পিপাসায় কলিজাটা যেন শুকায় যায় রে, আজকে পিপাসায় যেন আমি কাতর হয়ে গেছি। এইদিকে বাবা যখন আপনার ওই লোটাতে করে পানি দিয়েছে, ওই পানিখানা যখন পান করতে যাবে, দেখছে যেন ওই লোটার মধ্যে পানি না, ওই লোটায় পানিটা যেন রক্তে পরিণত হয়েছে। কারণ আপনার পানিটা যখন পান করতে যাবে, যুদ্ধ করেছে, আপনার বুকে আঘাত লেগেছে, আর পানিটা পান করতে গিয়ে বাবা একটু কাশি এসেছে। আর যেমন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা কেসেছে, অমনি যেন মুখ থেকে একটু রক্ত আপনার ওই লোটাতে পড়ে গেছে, আর পানিটা যেন রক্তাক্ত হয়ে গেছে। ওই পানিটা ইমাম মুসলিমের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না রক্ত মাখানো আপনার পানি পান করা হারাম, রক্ত পান করা হারাম। রক্ত যদি আপনার কোনো কিছুতে পড়ে যায়, সেটা আপনার খাওয়া হলো হারাম। কিন্তু আমার মা বোনেরা, আমাদের বাপজিরা দেখবেন, যদি শুয়ে সেলাই করতে যে একটু ফুটে গেছে, অমনি মুখে হাত, নাকি বলেন যে রক্তটা চুষেলি দিলে রক্ত পড়বে না, বলে হ্যাঁ, নখ কাটতে গিয়ে একটু কেটে গেছে, অমনি মুখে হাত। বাবারে, রক্ত আপনার মুখে নেওয়া যাবে না, এটা বাবা বিলকুল হারাম। এটা আমার মা বোনেদের ভাইদের বলে যা।
বাবাজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো এই পানিটা আর পান করা যাবে না, লোটাটাকে যেন বাবা আপনারা দিয়ে দিল। আর ইয়াজিদের সৈন্যদের বলল, শোনো রে, আজকে এই পানিটা আমার জন্য হারাম হয়ে গেছে। শুধু এই পানিটা নয়, আজকে জগতের পানি আমার জন্য হারাম হয়ে গেছে। আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই কথা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেমনই বলেছে, অমনি যেন ইয়াজিদের সৈন্যরা একখানা তলোয়ার বাহির করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যেন চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, ধর থেকে মাথাটা আলাদা হইয়া ছাদের উপর থেকে যেন নিচে পড়ে গেছে। ইমাম মুসলিম আকাশের দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার দুই সন্তানকে কে মদিনায় নিয়ে যাবে, ইমাম হোসাইনের কাছে কে পৌঁছে দিবে। আজকে শেষ দেখাটা দুই সন্তানের সঙ্গে হইল না। এই কথা বলে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীর কালেমা পড়ে এই জগৎ থেকে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনে মাটি আমার হবে গরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনে মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাব। তার কারণে করবে ক্ষমা, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কার চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। এইদিকে উম্মে হানি দুই হাত যেন আপনারা বাঁধায় আছে। এবার উম্মে হানি বললেন, শুনবে, তোমরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছ, আজকে আমার হাত দুইখানা তোমরা খুলে দাও, আর তোমরা ক্ষমতা তোমাদের পাওয়ার খানা একবার দেখে নাও। আমি তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চাই। শোনো, ইয়াজিদের দরবারে তোমরা কে
দিকে মুসলমান আছে গো, একখানা তালওয়ার দেয়। ওই আপনার উম্মে হানি আওয়াজ দিল, সবাই সবার দিকে তাকায়, কিন্তু কেউ তালওয়ার দেয় না। কিন্তু ইয়াজিদের দরবারে যারা আপনার কর্মচারী ছিল তারা কেউ অমুসলিম ছিল না, তারা সবাই মুসলমান ছিল। কিন্তু বাবা তারা ইয়াজিদি মুসলমান ছিল, হুসাইনি মুসলমান ছিল না, আমার নবীজিকে প্রেম করনেওয়ালা মুসলমান ছিল না। আজকে এই জগতের মধ্যে ওই রকম ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। কথা বললেন না, ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। উম্মে হানি বলল তলোয়ার দিবা না, একখানা উটের হাড় দাও, ওই হাড় দিয়ে যুদ্ধ করব। কেউ দিল না। বলে একখানা লাঠি দাও, তাও যেন বাবা কেউ দিল না। আজকে ওই উম্মে হানি হযরত আলীর নামখানা লইয়া যখন বাবা জোর করে আপনার টান দিয়েছে, অমনি যেন আপনার ওই হাতে যেন দড়িটা বাঁধনটা আপনার ছিঁড়ে গেছে, আর ওই খালি হাতে যেন যুদ্ধ আরম্ভ করেছে। আর আজকে আমাদের ইসলাম ধর্মটা বাবা এমনিতে আসে না, আজকে অতি সহজে আমাদের ধর্মটা আসে না। অতি কষ্ট করে জীবন দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে আজকে এই ধর্মটাকে আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি, ভাইরা আমার মারা, এইদিকে উম্মে হানি বাবারে খালি হাতে যেন আপনার যুদ্ধ আরম্ভ করে দিল। বাবা তাদের এত সৈন্য, তাদের হাতে ঢাল আছে, তলোয়ার আছে, তাদের হাতে তীর আছে, বল্লম আছে, তারা যেন উম্মে হানিকে যেন শহীদ করল। একবার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে উম্মে হানিকে যখন বাবা শহীদ করে দেওয়া হলো, সিংহাসনের মধ্যে বসে বসে আজকে সৈন্যদের বলছে, সৈন্যরা আজকে ইমামে মুসলিমকে শহীদ করা হলো, আজকে উম্মে হানিকে শহীদ করে দেওয়া হলো, তবুও আমার মন যেন মানে না। সৈন্যরা বলল, হুজুর গো আপনার মন কেন মানে না? আজকে তো আপনার পথের কাঁটা সরে গেছে। বলে না না, এই জায়গা ইমাম মুসলিম যখন আসে দুইটা সন্তান নিয়ে এসেছিল, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। সৈন্যরা রে আজকে তাদের বাবাকে শহীদ করেছি বলে তারা হয়তো প্রতিশোধ নিতে পারে, অতএব ওই দুইটা বাচ্চাকে আর রাখা যাবে না, ওই দুইটা বাচ্চাকে শহীদ করে দিতে হবে। কোথায় আছে একবার দেখ, কোথায় আছে খোঁজটা লাগা। এইদিকে বাবারে দুইজন সন্তান, দুই ভাই যেন বিছানায় শুয়ে আছে, আপনার শব্দের মাধ্যমে দেখছে যেন এনার আব্বাকে যেন শহীদ করে দেওয়া হয়েছে। দুই ভাই যেন রাত্রিবেলায় হাওমাও করে কেঁদে উঠলো, ভাই আজকে আমি যে স্বপ্নটা দেখলাম রে ভাই, আজকে তুমিও কি সেই স্বপ্নটা দেখেছ? দুই ভাই হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ভাই রে আমাদের আব্বা মনে হয় আর জগতের মধ্যে না, আমাদের আব্বা আমাদের মনে হয় আর জগতে না, আমাদের আর কোলে নিবে না, আমাদেরকে হয়তো মদিনায় আর নিয়ে যাবে না, আমাদের সঙ্গে আর হয়তো দেখা হবে না। আমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে, কেননা আকাশের পাখি পক্ষীরা যেন কিচির মিচির করা বন্ধ করে দিয়েছে, রাত্রিটা যেন নির্জম হয়ে গেছে, রাত্রিটা যেন কোন রকমের আওয়াজ দেয় না। ভাইরে বুঝে নিয়েছে আমার আব্বা আর জগতে না। এইদিকে কাজী সাহেব চিন্তা করা, হায়রা বাচ্চারা যদি এইভাবে কান্নাকাটি করে, তার আওয়াজ শুনে ইয়াজিদের সৈন্যরা এই বাচ্চা দুটোকে ধরে নিয়ে যাবে, তাদের আব্বার মতো করে এই বাচ্চা দুটোকে শহীদ করে দেবে। এই জন্য কাজী সাহেব অনেক রাবি বর্ণনা করেছে, যার নাম হলো কাজী সাজার, আবার কেউ কাজী বলে সম্বোধনা দিয়েছে। ওই আসার পরে দুইটা বাচ্চাকে আপনার আদর যত্ন স্নেহ মমতা দিয়ে বলে, বাবা রে তোমরা কান্না করিও না, তোমরা আওয়াজ করিও না, কারণ ইয়াজিদের সৈন্যরা যদি শুনতে পায় তোমাদের পাকড়াও করে নিয়ে যাবে। বাচ্চা দুটো আপনার কান্না যেন বন্ধ করে দিয়েছে। 6 বছর আর 8 বছরের বাচ্চা, বাবা কত বড় বাচ্চা হবে, হ্যাঁ
কত বড় বাচ্চা হবে। আর নুরানি মায়ের চেহারা ভয় যেন কাতর হয়ে গেছে। কাজী সাহেব ওই বাচ্চা দুটোকে ঘুম পাড়া দিয়েছে। এবার চিন্তা করছে, আল্লাহ গো, এই বাচ্চা দুটোকে কেমন করে মদিনাতে পাঠাবো, এই বাচ্চা দুটো কেমন করে মদিনায় যাবে। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা দুটো মদিনায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। এবার ওই কাজী সাহেব চিন্তা করে, আল্লাহ গো, রাত্রিবেলায় অনেক কাফেলা এই কুফা থেকে মদিনাতে যায়, ওই কাফেলার সঙ্গে এই বাচ্চা দুটোকে মদিনায় পাঠায়া দিব। সন্ধ্যাবেলা ওই বাচ্চা দুটোকে যেন গোসল বানায় দেয়, আর বাবা এই দেখেন নতুন পোশাক যেন পরিধান করে দেয়। বাচ্চা দুইটা দুই ভাইয়ের দিকে একে অপরের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো, একটা সত্য করে কথা বলবো। বলে কি? বলে আজকে আমাদের নতুন পোশাক পরিধান করাইতে আছো, আজকে আমাদের নতুন খাবার খাওয়াইতে আছো। বলো চাচা, আমার আব্বা কোথায় আছে গো চাচা? আজকে আমার আব্বা কি জগতের মধ্যে না? বলো বলো, আমাদের কোথায় পাঠাইতে চাও? কাজী সাহেব বলে, ও বাচ্চা শোনো, নবীর আওলাদ শোনো রে, আজকে তোমাদের আব্বা এই জগতে আর বেঁচে না। যেমন এই কথা বলেছে, দুই ভাই একে অপরকে ধরিয়া হাওমাও করে যেন কাঁদতেছে। বলে চাচা গো, আমার আব্বাকে আর আসবে না, আমাদেরকে কি আর কোলে নেবে না, আমাদেরকে নিয়ে আর মদিনায় যাবে না। কাজী বলে, শোনো, আজকে কাফেলার সঙ্গে রাত্রি বেলায় তোমরা মদিনায় চলে যাও। তোমরা যদি মদিনায় না যাও রে, আজকে তোমাদেরকে ইয়াজিদ শহীদ করবে। রাত্রিবেলায় কাজী সাহেব তার নিজের সন্তানকে বলল, কাফেলার সঙ্গ ধরা দিয়া ওই বাচ্চা দুটোকে রাত্রিবেলায় বলল, ওই দেখো সামনের দিকে চলে যাও, ওই সামনের দিকে যে লাইটটা দেখতে পাওয়া যায়, বলে কাফেলা মদিনায় যাবে, ওদের সঙ্গ ধরে মদিনায় চলে যা। বাচ্চা দুইটা আতঙ্কে বাবা যেন লাইটের দিকে লক্ষ্য করে ছুটতে আরম্ভ করেছে। 6 বছর 8 বছরের বাচ্চা কত বড় হবে ভালো করে বুঝতে পারছে। ওই বাচ্চা দুটো এত দৌড়ায় রে, এত দৌড়ায়, তবু যেন কাফেলার সঙ্গ নিতে পারে না। ছোট ভাই যখন পাথরে আঘাত লেগে পড়ে যায়, বড় ভাই যেন ছোট ভাইকে উঠে বুকে লাগায়। আবার বড় ভাই যখন পড়ে যায়, ছোট ভাই যেন বড় ভাইকে তুলে বুকে লাগায়। আর দুই ভাই যেন কান্না করে, ভাই রে, আজকে আমাদের প্রাণের ময়া নাই, জানের ময়া নাই, আজকে খবরটা পৌঁছে দিতে হবে সোনার মদিনা। আজকে আমার হোসেন চাচাকে বলে দিতে হবে আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বাকে তারা শহীদ করে দিয়েছে। চাচা গো, আজকে আপনি যদি মদিনা থেকে কুফায় যান, আজকে আপনাকেও তারা শহীদ করে দেবে। এই জন্য আমাদেরকে মদিনায় যাইতে হবে, সকাল হতেই না হতে। দুই ভাই সারা রাত দৌড়াদৌড়ি করে, কিন্তু রাস্তা যেন শেষ করতে পারে না। আজকে হয়তো মধ্যরাত্রিতে ছুটাছুটি করছে, কিন্তু তাদের আপনার প্রাণের ভয় ছিল না, সাপ বিচ্ছুতে কাটবে সেই ভয় কিন্তু ছিল না, বাঘে খাবে সেই ভয়ও ছিল না, তাদেরকে কোন জীবজন্তু আক্রমণ করবে সেই ভয়ও ছিল না। তাদের একটাই ভয় ছিল, মানুষ তাদেরকে পাকড়াও করবে, খবরটা সোনার মদিনায় পৌঁছাতে দেবে না। এই জন্য কাফেলার সঙ্গ ধরে মদিনায় পৌঁছে যেতে হবে। কেননা কাফেলার সঙ্গ ছাড়া মদিনায় যাওয়া আমাদের সম্ভব হবে না। কারণ বাচ্চা ছেলে তারা তো মদিনা চিনে না, রাস্তা চিনে না, ঘাট চিনে না। এই জন্য কাফেলার সঙ্গে যাইতে হবে, কিন্তু আসলে কাফেলার সাথ তিনারা পাচ্ছে না। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তো ওরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। জোর বলেন সুবহানাল্লাহ। আর কাফেলাতে কে যাও তুমি,
শিখে যাও তোরে ভাইয়া আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আর সালাম আমি করব গিয়ে নবীজির রওজা মনে বড় আসমাউল সুবহানাল্লাহ দেখেন একবারে আসমাউল সাহেব 100 টাকা দান করে গেল সুবহানাল্লাহ আর মনে বড় আশা ছিল যাব মদিনা মদিনা নাম এত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানা মনে বড় আশা ছিল যাব মদিনা আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি আর পাখি নয় যে উড়ে যাব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বলে না করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ বাচ্চা দুটো সারা রাত যেন দৌড়াদৌড়ি করে মদিনায় যাওয়ার জন্য কিন্তু মদিনা রাস্তা খুঁজে পায় না রাত্রি যেন শেষ হয় না রাস্তাও যেন শেষ হয় না আর আজকে চিন্তা করে আজকে যদি বাঘের সঙ্গে দেখা হয়ে যাইতো আজকে যদি কোনো জীবজন্তুর সঙ্গে দেখা হয়ে যাইতো তারা আমাদেরকে কাঁধে করে নিয়ে সোনার মদিনা পৌঁছায়া দিত কারণ হইল আজকে নবীর সাহাবীয়ে কেরামগণ নবীদের আওলা ওনাদেরকে বাঘে আর যেন আপনার ভাল্লুকে অনেক সময় আপনার নিজের জায়গায় পৌঁছায় দিয়েছে কেন না একজন সাকিনা যুদ্ধ থেকে আপনার বাড়ি আপনার ফিরতে ছিল পথ ভুল করে জঙ্গলে চলে গেছে বাঘে আপনার আক্রমণ করবে এইরকম পরিস্থিতি পা দাঁড় করিয়ে দিয়েছে এবার সাকিনা বলতেছে আমাকে খাবে আমি হলাম নবীর গোলাম আমি হলাম সাকিনা ওই বাঘ বলল শোনো রে তুমি যেহেতু নবীর গোলাম সেহেতু আমি তোমাকে খাবো না আমার পৃষ্ঠের উপরে তুমি উঠে যাও আমি তোমাকে নবীর রওজায় পৌঁছে দিই কিন্তু নবীকে এই কথা বলিও না আমি তোমাকে আক্রমণ করার চেষ্টা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আওলাদ নবীর আশিক বাঘে বুঝলো জন্তুতে বুঝলো কিন্তু হায়রে এমন দুপায়া মানুষ আছে যারা এখনো পর্যন্ত নবীর বংশ তারা চিনল না
এখনো পর্যন্ত তারা নবীর বংশ চিনতে পারলো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া সামিন ইকরাম, তো বিরাদার এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কত কষ্ট করে বাবা প্রচার করেছে। এই দেখ, স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা আমি বলে দিয়ে যাই। কারণ স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, কারণ স্বামীর প্রতি অধিকার বিবির আছে, নাই বাবা? আছে, নেওয়া যাবে, তবে 250 টাকার বেশি নেওয়া যাবে না। এখন 5000 আছে, তার মধ্যে 4900 টাকা আপনি নিয়ে এলেন, 100 টাকা রাখলেন, তাহলে হবে? হবে না। 250 টাকা নেওয়া যাবে। এবার স্বামী বাইরে থেকে এসে বাড়িতে জামাটাকে রেখে দিয়ে গোসল করে টাকাটাকে রেখে দিয়েছে। এবার যখন বাজারে গিয়েছে, বাজার থেকে এসে বলছে বিবিরে 5000 টাকা পকেটে ছিল, 100 টাকা কম আছে, তুমি কি নিয়েছ? তো বিবি বলবে তোমার টাকা কে নিয়েছে, তুমি দেখো। কথা বুঝলেন না? এখন স্বামী দেখবে যদি বাইরের চোর হয়তো 5000 নিবে, প্রয়োজনে জামাটাই নিয়ে চলে যাবে, কিন্তু 100 টাকা নিবে, 4900 রাখবে, এটা হইতে পারে না। এই জন্য বিবি কে বলবে যে টাকা কে নিয়েছে, বুঝছি তুমি নিয়েছ। বিবি যদি নিয়ে থাকে মিচকি হাসবে, আর বিবির হাসি দেখে স্বামী হাসবে, আর স্বামী আর স্ত্রী হাসলে আমার আল্লাহ বলে তাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো এই দেখেন কিছু সামথিং টাকা নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে এই বিবিরা যখন স্বামীর পকেটে 10 টাকা 20 টাকা করে নেয়, স্বামী যখন বিপদে পড়ে ওই টাকাটা বিবিরা স্বামীদেরকেই দেয়, নাকি বলেন? স্বামীদেরকে দিয়ে উদ্ধার করে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য স্বামীর পকেটে 250 টাকা নেওয়া যাবে আপদে বিপদে। বিরাদার, তবে এক জায়গায় বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, এটা বলেছিলাম। তো তারপরে একজন ফোন করে বলছে, কারণ এখন তো মোবাইলে ওয়াজ পাওয়া যায়, আর ওই ওয়াজের নিচে আমার নাম্বার দেওয়া আছে। ফোন করে বলছে, হুজুর আপনি অমুক জায়গায় জালসা এসেছিলেন, বলে এসেছিলাম। বলে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে বলেছিলেন? বলে হ্যাঁ বলেছিলাম। বলে হুজুর কত টাকা নেওয়া যাবে এটা তো বলেননি, পরের বছর আসলে অবশ্যই বলেন যে ক টাকা নেওয়া যাবে, কারণ পকেটে যত টাকায় রাখি না কেন 1 টাকাও থাকছে না। কথা বলেন না? মানে 1 টাকাও থাকছে না, পরের বছর বলে যাবেন কত টাকা নেওয়া যাবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন, তো বোঝা গেল যে নেওয়া যাবে। বিরাদার, একটা মা আমার বলবো 500 টাকা দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এই দেখেন এখানে লিখে দিয়েছে, বলছে ফুচকা 30 পিস, নাকি? এরা দেখছে যে যাতে খুলতে না হয়। হ্যাঁ, সব ছেলে পেলে এখন সব আপডেট, তো বুঝলেন না? হ্যাঁ, যাতে মানে প্যাকেট খুলতে না হয়, এই জন্য ফুচকা 30 পিস। কালকে কিন্তু ফুচকা ছিল না, মানে যেগুলো ডাক হয়েছে সব আমাদের বাপজিরে নিয়ে গেছে। তা এখন ওরা চিন্তা করছে যে আমরাই শুধু নিবে কেন, আমার মায়েদেরকেও দিব, কারণ ফুচকা খাবারটা মায়েদের বেশি পছন্দ, নাকি বলে? সুবহানাল্লাহ। এই দেখেন ফুচকা আছে, যে খাবে নিয়ে যেতে পারেন ডাক করে, আর এই ডাকের টাকা এই দেখেন মসজিদে কাজে লেগে যাবে। ফুচকার দোকানে খেতেন শুধু খাওয়া হতো, নেকি হতো না, কিন্তু এখানে নিবেন, খাওয়া হবে, নেকি হবে। সুবহানাল্লাহ। এই দেখেন ফুচকা আছে 30 পিস, তার সঙ্গে এই দেখেন কি বলবো, সানা, নাকি বলে এটা আপনার সানা বলেন তো, সানা, তারপরে চাটনি, তেঁতুল, এগুলো ফ্রি।